বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব মনিরুল হাসান বাপ্পির ঐতিহ্যবাহী চাঁদখালী মানুষের আয়োজনে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, খুলনা পাইকাছা কয়রার আপামর জনগণের নেতা, কয়রা পাইকাছার আগামী উন্নয়নের কারিগর জনাব মনিরুল হাসান বাপ্পি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকাছা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, প্রখ্যাত চিকিৎসক, সাদা মনের মানুষ, পাইকাছা উপজেলা বিএনপির অভিভাবক ডাক্তার আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন পাইকাছা উপজেলার কৃতি সন্তান, পাইকাছা 9 নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর, পাইকাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন পাইকাছার কৃতি সন্তান, খুলনা জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব এম এ মান্নান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাইকাছা উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল হোসেন সহ পাইকাছা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র ইউনিয়নবাসী সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা পাইকাছা উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার সময় নেই, আর মাত্র 50 মিনিট সময় রয়েছে। আজকে অনেকে রোজা রয়েছেন, সকালে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমাদের মায়ের মতো নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, মহান আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে ব্যক্তিকে নিয়ে এখানে দাঁড়িয়েছে সেই ব্যক্তিটি আমাদের রূপসা কৃতি সন্তান, আমরা বলে থাকি রূপসী রূপসা, যে মানুষ দীর্ঘ 35 বছর আগে খুলনা জেলা ছাত্র দলের পতাকা তলে আবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে পদার্পণ করেছিলেন। সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য, পরবর্তীতে খুলনা জেলা ছাত্র দলের সহ সভাপতি, পরবর্তীতে রূপসী রূপসার বঙ্গবন্ধু সরকারি কলেজের রেজিএস হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে খুলনা জেলা যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলেন। পরবর্তীতে রূপসী রূপসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে খুলনা জেলা বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক, পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক, তারপরে দীর্ঘদিন ধরে হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে নেতৃত্ব দিয়ে সফলতার সহিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের রাষ্ট্রস্থল 8,000 বর্গ কিলোমিটার দূর থেকে জনাব মনিরুল হাসান বাপ্পিকে ফেলে রেখে দিয়ে ঢাকা শহরে নিয়ে খুলনা জেলা বিএনপি অধিক গতিশীল করার জন্য জনাব মনিরুল হাসান বাপ্পিকে বললেন, মনিরুল হাসান বাপ্পি, তোমাকে খুলনা জেলা বিএনপির আবারও দায়িত্ব নিতে হবে। তখন মনিরুল হাসান বাপ্পিকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব দায়িত্ব দেন। মনিরুল হাসান বাপ্পি বলেছিলেন, ভাইয়া আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটি আমি সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। উনি তাতে সন্তুষ্ট হননি। উনি মনিরুল হাসান বাপ্পিকে বলেছিলেন, মনিরুল হাসান বাপ্পি, তোমাকে কেন সদস্য সচিব দিয়েছি সেই কথা আগে তোমাকে শুনতে হবে। উনি বলেন, ভাইয়া বলুন। মনিরুল হাসান বাপ্পি বলেছে, আমার ওই সুন্দরবনের কোল ঘেঁষাপট্ট অঞ্চল
আমি খোঁজ খবর নিয়েছি ওই অঞ্চলের মানুষের অত্যন্ত দুর্দশা, ওই অঞ্চলের মানুষের ফেরিবাদের সমস্যা রয়েছে। প্রতি বছরে 2-1 বার তারা বন্যায় কবলিত হয়ে পানির নিচে বসবাস করেন। ওখানে আমি দেখেছি দরিদ্র মানুষের হাহাকার। তোমাকে ওই অঞ্চলের দায়িত্ব নিতে হবে, তুমি খুলনা জয়ের মনোনয়ন নিতে হবে তোমাকে। আমি তোমাকে একটি চিরকুট দিচ্ছি মহাসচিবের মাধ্যমে। এই চিরকুটে 14টি বিষয় রয়েছেন। তার প্রথম বিষয় রয়েছে পাইকাচা পাড়ায় টেকসই ফেরিঘর সহ এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার জন্য 14টি এজেন্ডা। আর সেই এজেন্ডা তুলে দিয়ে মনিরাচান বাপ্পিকে বললেন, আমি বিশ্বাস করি তুমি তৃণমূল থেকে পুড়ে বেড়ে ওঠা একটি জনপ্রতিনিধি, তোমার হাত ধরেই পাইকাচা কয়লার মানুষের উন্নয়ন হবে। এই আমাদের প্রিয়রিটা ঠিক করেছে তো? জনাব তারেক রহমান আমাদের পাইকাচা কয়লার মানুষের প্রতি যে আস্থা রেখেছেন, মনিরাচান বাপ্পিকে এই অঞ্চলে পাঠিয়েছেন, আপনারা জনাব তারেক রহমানের আস্থা বিশ্বাসের জবাব আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রদান করবেন। প্রিয় নেতা জনাব তারেক রহমান